Okay, so যেটা বলতেছিলাম, use the data from mixture 1 and your answer to C1 to calculate the rate constant for the reaction, stating the units. তাহলে এটা একদম সহজ, সবচেয়ে সহজ এটা। তাহলে তুমি অলরেডি পাইছো rate is equal to K into concentration of halogen alkane times concentration of কি জানো ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। Use the data from mixture 1 and your answer to C1. তাহলে আমাদের কি বের করতে বলছে? রেট কনস্ট্যান্টের ভ্যালু, তাই না? concentration, sorry, rate divided by concentration of halogen alkane এভাবে লিখলাম into concentration of sodium hydroxide. তাহলে mixture 1 থেকে নিয়ে নিই, এটা তো mixture 1 তাহলে 100/500, 250/500 আর 2.5 into 10⁻⁴, তাই না? রাইট, বুঝছো? তাহলে রেট হচ্ছে 2.5 times 10⁻⁴ mole per dm cube per second. Concentration of H এ ছিল হচ্ছে 100/500 times concentration of sodium hydroxide কত? 250/500, না? এই তো এটা বেসিক্যালি 1/5 আর এটা হচ্ছে হাফ। কাম করো, তাহলে এখানে আছে হচ্ছে মোল পার ডিএম কিউব টাইমস মোল পার ডিএম কিউব, একটা কাটা। তাহলে মোল ইনভার্স 1 ডিএম কিউব এস ইনভার্স 1, অ্যান্সার কত? আগে এটা করো 1/5 টাইমস 0.5, ওকে? এরপর লেখো অ্যান্সার যেটা, এটা এরপর লিখো হচ্ছে 2.5 টাইমস 10⁻⁴ ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে তো হয়। (2.5 times 10⁻⁵) হ্যাঁ, মোল ইনভার্স 1 ডিএম কিউব এস ইনভার্স 1, ঠিক আছে? ভুল করছো তোমরা কিছু? ভ্যালু অন্যরকম, এই যে ঠিকই তো আছে। 1.25 আসছে। 0.15 কেন? কনসেন্ট্রেশন 0.15 কেন? আল্লাহ জানে কি গ্যাস। And aqueous sodium hydroxide carried out using various volumes of solution, both of which were 0.15 mole per dm cube mixed with ethanol as the solvent. শুধু ভলিউম দাও, আমরা ভলিউমের কনসেন্ট্রেশন। আচ্ছা, মানে এই both of which are এত মোল পার ডিএম কিউব, এর জন্য স্ক্রলিং করলে অনেক কিছু দেখা যায় না। মানে এগুলো দুইটারই হচ্ছে 0.150 কনসেন্ট্রেশন, বাট এখানে তোমার এই যে ভলিউম গুলো আছে, টোটাল ভলিউম আর এই ভলিউম অফ C4H9Br, সো এইটা টাইমস হচ্ছে কনসেন্ট্রেশন, রাইট? সো এইটা করলে হচ্ছে টোটাল ভলিউমটা আসবে। অনেক প্যাচাইছে কিন্তু 0.150 এই যে 100/500 এইটা আমাদের ঠিক আছে, আমরা জাস্ট এই জায়গায় ধরা খেয়েছি একটু। এই যে এটা তো স্ক্রল করে দেখি নাই উপরে। এর জন্য বলছি তোমাদের হার্ড কপি থাকলে তোমাদের কাছে অনেক সুবিধা হবে। ওকে, রাইট। তাহলে এই both of which were 0.150 mole per dm cube mixed with ethanol as a solvent. So ইথানলের সাথে মিক্স করার পর তোমার টোটাল ভলিউম অফ দ্য সলিউশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
এর জন্য আমাদের এই জিনিসটা লিখতে হবে যে 500 এর মধ্যে 100 হচ্ছে C4H9Br, তার মানে টোটাল 500 ভলিউমের মধ্যে 100 হচ্ছে C4H9Br, যেটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.150। তাহলে দ্যাটস হাউ উই নিড টু মাল্টিপ্লাই 0.150 না, তাহলে জাস্ট এইটা এই জায়গায় একটু চেঞ্জ আছে, 0.150 টাইমস এত, এটা টাইমস 0.150। এবার ঠিক আছে ম্যাম। আছে কত? 0.11 ইউনিট, ঠিক আছে। ডিএম কিউব মোল ইনভার্স 1 এস ইনভার্স 1, ওকে। তাহলে 0.11, এবার ঠিক আছে। তাহলে ওইটা ইয়া মানে হার্ড কপি থাকলে হয়তো পিক করতে পারতো আর কি। আর ইউনিটটা ঠিক মতো লিখতে হবে। উপরে রেটের ইউনিট হচ্ছে মোল, মোল পার ডিএম কিউব পার সেকেন্ড, নিচে দুইটা মোল পার ডিএম কিউব আছে, এটা তো সিএম কিউব, এটাও সিএম কিউব, এগুলো তো ক্যান্সেল আউট, শুধু 0.150 যেটা ওইটার ইউনিটটা থাকতেছে, রাইট? তাহলে next point, how if at all would the rate constant of the reaction change if the bromine atom was replaced by an iodine atom? Rate constant কি চেঞ্জ হইতো? electron density না, C4H9 এটা কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন? তাহলে C4 এটা যদি সাবস্টিটিউশন হয় তাহলে C4H9Br না, এখানে ব্রোমিন আছে, আর এই ব্রোমিনকে রিপ্লেস করে যদি আয়োডিন দেই তাহলে কি সাবস্টিটিউশন রিঅ্যাকশনের স্পিড চেঞ্জ হবে, রেট চেঞ্জ হবে? CBr বন্ড স্ট্রং নাকি CI বন্ড স্ট্রং? CBr বন্ড স্ট্রঙ্গার না? কেন স্ট্রঙ্গার? কারণ ব্রোমিন আর কার্বন মানে CBr বন্ডের বন্ড লেন্থটা ছোট, CI বন্ডের বন্ড লেন্থ বড়, তাহলে গ্রেটার দ্য বন্ড লেন্থ উইকার ইজ দ্য বন্ড স্ট্রেংথ, বলছি না আমরা? আর স্মলার দ্য বন্ড লেন্থ স্ট্রঙ্গার ইজ দ্য বন্ড স্ট্রেংথ, তাই না? তাহলে CI যে বন্ড এটা অনেক আগে ভাঙলে এটা রেট চেঞ্জ হয়ে যাবে, তাই না? So increase because the bond strength of CI, মানে CI bond strength is weaker, so thereby less energy is required, so the reaction will be, rate constant will be higher. এরকম কিছু একটা হওয়া উচিত, তাই না? Rate constant would be larger, rate would be faster, and because the CI bond is so একদম এইটাই পিক করা লাগবে যে আয়োডিন যদি আসে তাহলে যেটা হবে, রিপ্লেস যদি হয় তাহলে বন্ড মেইন, এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের মেইন জায়গাটা কি? মেইন জায়গাটা হচ্ছে এই বন্ডটার, এটা একটা পোলার বন্ড, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এখানে হাইড্রোক্সাইড আয়ন আছে, এই বন্ডটা যত ইজিলি ভাঙা যাবে তত এই রিঅ্যাকশনটা ফাস্টার হবে, রাইট? সো CI এর বন্ডটা অনেক ইজিলি ভাঙবে, so that is how it goes. State what can be deduced about the mechanism of the reaction of C4H9Br with sodium hydroxide by considering only the rate equation for the reaction SN2. দুইটাই ফার্স্ট অর্ডার না, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ইয়ে, তাহলে from the বলছে deduced about the mechanism of the reaction of C4H9Br with sodium hydroxide by considering only the rate equation for the reaction SN2. কিছু লিখতে চাই না কোনটা, এটা
তো আর কিছু বলছে, মানে আমারটা কি নেয় নাই? ও ইগনোর করে দিচ্ছে, এটা লিখতে হবে, লিখতে চাইতেছিলাম না তো। 1 মার্ক দিছে তো, স্টেট বলছে তো, স্টুপিড গুলা। এই যে স্টেট ইরেশনাল না ওরা। রেট ডিটারমাইনিং স্টেপ অফ দ্য মেকানিজম ইনভলভস বোথ রিঅ্যাক্টরস। ফাইন, এটা তো আমি বুঝছি, না বুঝলে SN2 লিখলাম কেমনে? রেট ডিটারমাইনিং স্টেপ অফ দ্য মেকানিজম ইনভলভস বোথ দ্য স্পিসিস, এটা তো বুঝলাম, কিন্তু আমি SN2 লিখতেছি মানে তো আমি তো আই এম প্রো, মানে I know যে this is a substitution nucleophilic reaction which is second order, means both the reactors are involved in the rate determining step. এইগুলো শয়তানি ওরা করে, এর জন্য মেজাজ খারাপ হয়। বাট অবশ্যই এটা স্টুডেন্টদের জন্য ঠিক আছে, মানে একটা স্টুডেন্ট SN2 লিখছে, এই স্টুডেন্টটা আমার মতো করে এই জিনিসটা বুঝছে কিনা এটা একটা চিন্তার বিষয়, তাই না? এর জন্য হয়তো এটা বলছে। সো both the reactors are involved in the rate determining step and it's a that you should try. মানে এটার এক্সপ্লেনেশনটা কি? SN2 মানে কি? Both the reactors, both the reactors are involved in rate determining step, RDS যেটাকে বলি, rate determining step, RDS. ওকে ফাইন, বুঝছো তো না? তাহলে একটু এলাবোরেট করে দিলা, যেহেতু ওরা 3টা লাইন দিছে। ইট ইজ মানে, বাট ইট ইজ রেশনাল যে কেউ যদি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সেকেন্ড অর্ডার লেখে, এটা মার্কস দেওয়া উচিত। আচ্ছা, draw the most likely displayed formula of C4H9Br, justify your answer. কোথেকে পাইলে এটা? ওই প্রথম দিকে মনে হয় এটা কিছু একটা দেয়া আছে। C4H ইয়া বলছে তো, হ্যালোজেন অ্যালকিনের নাম বলছে তো মনে হয়, বলছে না? এই যে C4H9Br, এটা দিয়ে তো করলাম। এই যে RX যেটা, এটা তো C4H9Br বলে দিছে প্রথমে। কই, হ্যাঁ, draw the most likely displayed formula। তাহলে এটা SN2, এটা কি 1 ডিগ্রি না 3 ডিগ্রি? SN2, both are involved in the rate determining step. It must be first order primary halogen. এই দেখো ব্যাপারটা এরকম, আমরা বলছিলাম যে হাইড্রোক্সাইড আয়নটাকে কি করতে হবে, CBr বন্ড যে দিক দিয়ে বাইরে হয়ে যাবে, এটা ঠিক উল্টা দিক দিয়ে ঢুকবে, মানে 180 ডিগ্রি দিয়ে, পিছন দিয়ে। কেমন? এটা পিছন দিয়ে 2D স্ট্রাকচারে বুঝবা না, 3D স্ট্রাকচারটাতে বোঝার চেষ্টা করো। এই যে দেখো, এইটা বের হয়ে যাবে, এটার পিছনটা পুরোটা খালি না, বোঝা যায়? কিন্তু এটা কিন্তু 2D তে বোঝা যাইতেছে না, এই যে পুরোটা খালি। এই যে একটা এই কার্বনটা, এটা কার্বন, বাকিগুলো হাইড্রোজেন। ধরো এটা একটা মিথাইল, এটা একটা হচ্ছে, এখানে আছে প্রোপাইল, এটা একটা প্রোপাইল গ্রুপ, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এই যে দুইটা হাইড্রোজেন, আর এটা একটা প্রোপাইল গ্রুপ ধরো। তাহলে সিন্স এই দুইটা হাইড্রোজেন, এখানে এনাফ স্পেস আছে ঢোকার পিছন দিকে 180 ডিগ্রি, বোঝা যায়? তাইলে হাইড্রোক্সাইড will attack and CBr bond will be broken down at the same time. Thereby, both species are involved in the rate determining step. কিন্তু ব্যাপারটা যদি এইটা না হয়, এরকম হইতো, CH3 কয়টা কার্বন টোটাল? 1 2 3 4, ঠিক আছে না? CH3 এটা কি 3 ডিগ্রি না? এখন দেখো, এই যে বাল্কি গ্রুপগুলো, এখন আর ছোট হাইড্রোজেন নাই, বড় বড় বাল্কি গ্রুপ, অ্যালকাইল অ্যালকাইল অ্যালকাইল, এটাকে বলি, এটা এখন একটা স্টেরিক হিন্ড্রেন্স দিতেছে। এদিক দিয়ে হাইড্রোক্সাইড আয়নের ঢোকার জায়গা নাই, কারণ মলিকিউল গুলো বাল্কি, বোঝা যায়? 3 ডিগ্রি হইলে এই হাইড্রোক্সাইড সাহেব ওয়েট করবে কখন এই বন্ডটা ভাঙা যায়, ভাঙলে কি হলো? কার্বোক্যাটায়ন ফর্ম হলো, এখন ও অ্যাটাক করতেছে। তাইলে ওকে ওয়েট করা লাগবে যে এই হ্যালোজেন অ্যালকিনের CBr বন্ড কখন ভাঙবে। তাহলে হাইড্রোক্সাইড আয়নের স্লো স্টেপে, মানে যেই স্টেপে এটা ভাঙতেছে, এখানে কোনো কাজ নাই। তাহলে হাইড্রোক্সাইড আয়ন ইজ নট ইনভলভড ইন দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, শুধু হ্যালোজেন অ্যালকেন ইজ ইনভলভড। তাহলে তোমার এইটা, সিন্স এটা SN2, এটাকে অবশ্যই প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন পাওয়া লাগবে, টারশিয়ারি হইতে পারবে না। আর 2 ডিগ্রি তো দুইটাই হয়, 2 ডিগ্রি নিয়ে তোমাদেরকে কোনো কোয়েশ্চেনও করবে না, দেখবা
2 ডিগ্রিতে দুইটাই পসিবল, SN1 SN2 দুইটাই পসিবল। আমার কথা কি বোঝা গেছে? তাহলে সবসময় খেয়াল রাখবা SN2 যখন বলতেছো তার মানে হাইড্রোক্সাইড আয়ন, sodium hydroxide and the halogen alkane both are involved in the red diamond state. তাহলে হাইড্রোক্সাইড আয়নকে যদি পিছন থেকে অ্যাটাক করা লাগে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে, তাহলে অবশ্যই এখানে বাল্কি গ্রুপ কম থাকা লাগে। 3 ডিগ্রিতে বাল্কি গ্রুপ বেশি, 1 ডিগ্রিতে বাল্কি গ্রুপ কম, তাহলে SN2 তে 1 ডিগ্রি হবে। এইভাবে জিনিসটা মনে রাখা লাগবে, বোঝা যায় অনলাইন? Yes, sir. Yes, sir. Okay. Yes, sir. ওকে, তাহলে এই যে নাও বুঝছে, must be consistent, so SN2 ট্রান্সফার এরর যদি তুমি ওইটাকে SN1 বলে থাকো, ওইখানে যদি SN1 অ্যানসার পায় থাকো এবং তুমি এটা ড্র করো, তাহলে তুমি 1 মার্ক পাবা। ক্লিয়ার? সরি 2 মার্কস পাবা, পুরোটাই পাবো মার্কস। হ্যাঁ, ওইখানে যদি তুমি মানে it must be consistent with the SN1 or SN2 you have given earlier, right? Bromoethane reacts with alkali in SN2 mechanism. Draw the first step of this mechanism. Show the relevant curly arrows and lone pair. এটা সহজ, C2H5Br. Br, delta positive, delta negative. SN2 mechanism তার মানে হাইড্রোক্সাইড আয়ন আছে, লোন পেয়ার দেখাইলাম, এই বন্ডটা মুভ করলো। That is the first step. Bromoethane with alkali, draw the first step of this mechanism. তাহলে ফার্স্ট স্টেপ শুধু ড্র করতে বলতেছে, এটা তো স্টেপই একটা। হ্যাঁ, draw the first step of this mechanism. Intermediate মনে হয় না দেখাইতে হবে। Show the relevant curly arrows and lone pair and the species formed. এত স্টেপই একটা, বুঝো নাই? 1 2 3 যদি দেখাইতে চাও তাহলে আসলে তুমি রিস্ক ফ্রি আর কি। যদি দেখাইতে চাও তাহলে কেউ তো তোমার মার্কস কাটবে না। তুমি একটু চিন্তা করলা যে না ক্লিয়ার না, ইন্টারমিডিয়েট দেখাইতেছে কিনা বুঝা যাইতেছে না, তাহলে দেখো এটা CH3, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, ঠিক আছে? এই যে লিভিং গ্রুপ ব্রোমাইন চলে যাইতেছে, ঢুকতেছে কে? OH। ওভারঅল কয়টা ইয়ে হলো, গ্রুপ কয়টা হলো? 5টা না? ব্যালেন্সই বাইরে গেছে, নেগেটিভ চার্জ, ওভারঅল নেগেটিভ চার্জ দিলাম। এবার কি এবার জাস্ট যেটা ছিল এটা ড্র করে দাও, H2 and OH plus Br minus, okay, right? Skeletal formula দেখাইতে বলছো নাকি? না, একটা দেখাইলি কমেন্ট অ্যাওয়ার্ড মার্কস, এটা তো দেখাইতে পারবো না, এটা তো ইয়ে এই যে ঠিক আছে, এই যে কার্লি হেয়ার এরো, ওরা এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ দেয় নাই, সো এটা দিতে পারো। সো মার্ক 1 হচ্ছে দিস কার্লি অ্যারো ড্রন অন দ্য ইন্টারমিডিয়েট, কার্লি অ্যারো ফ্রম লোন পেয়ার অফ অক্সিজেন অন OH মাইনাস টু কার্বন অ্যারো, ঠিক আছে? সো আমি যেটা বলছি লোন পেয়ার দেখাইতে হবে, লোন পেয়ার আমি যেটা বলছি এটাই ড্র করবো, এটা ফর্ম করবে, এটা তুমি যেভাবেই দেখাও না কেন, হ্যাঁ, যেটা দেখা লাগবে এটা হচ্ছে ব্রোমাইন আর OH 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বাকিগুলো উপরে নিচে, ওকে? এই তো, এটা দরকার নেই। ট্রানজিশন স্টেট ইনক্লুডিং পার্শিয়াল বন্ডস এন্ড চার্জ অন এনি পার্ট অফ দ্য ইন্টারমিডিয়েট, তাহলে এই যে এটা এই যে 1 মাইনাস বেশি না, এটা লাগবে মাইনাস। The intermediate was important for a transition state, তাই না? Right. So ওদের কোয়েশ্চেন সামটাইমস খুব ক্লিয়ার করে না, বাট সিন্স 3 মার্ক দিছে ওয়ার্ডি ট্রানজিশন স্টেটটা দেখানো উচিত, রিস্ক নেওয়া যাবে না। এই তো শেষ। এই কোয়েশ্চেন কখনোই করা যাবে না যে স্যার এই আপনি তো একটা কোয়েশ্চেন পেপার করাইতে 3 দিন নিয়ে নিলেন, 3 দিন 4 দিন হোয়াটএভার, আমি জানি না কয়দিন দিছি, বাট ইট ইজ ওয়ার্থি। কিন্তু I need to explain the first question paper in this way so that এখন তুমি আরেকটা কোয়েশ্চেন পেপার খুলো, দেখবা একদম সিমিলার প্যাটার্ন তুমি পাইতেছো।
apart from 1 2 3 questions, but তুমি তো দেখছো যে how to look at the question paper, কিভাবে এটাকে দেখতে হবে, কিভাবে এটাকে ইয়ে করা, অলমোস্ট সবকিছু নিয়ে আসে ওরা কোয়েশ্চেন পেপারে। যেমন ধরো তোমার ইউনিট 4 এ কনসেপ্ট কয়টা, কাইনেটিক্স থেকে একটা ইদার ব্রড কোয়েশ্চেন দিবে, অথবা এমসিকিউ 3-4টা দিয়ে রাখবে। এমসিকিউ যদি কম দেয় তাহলে ওইখানে বেশি দিবে। ইকুইলিব্রিয়া, অ্যাসিড বেস ইকুইলিব্রিয়া, এগুলো নিয়ে আসবে। বাফার থেকে কম আনলে আরেকটা থেকে বেশি আনবে, বাট সবগুলো টাচ করবে কিন্তু ওরা। এর জন্য কোয়েশ্চেন প্যাটার্ন একই রকম হয়। ওকে, ঠিক আছে, তাহলে যাও আজকে। আর তোমাদেরকে যেটা বলছি, বাসায় 16 15 এগুলা শেষ করে ফেলো, এই কোয়েশ্চেন গুলা। হ্যাঁ, আর কেউ যদি সামনের দিকে করতে চাও 2019 করতে পারো, বাট 2019 থেকে আমি অনেক কোয়েশ্চেন অলরেডি এক্সামে দিছি তোমাদের টেস্ট গুলা। ওকে, ঠিক আছে, ভালো থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি মক দেখি, মক তো সেন্ট্রাল রুটিন দিবে।